বন্ধুরা, বিজলি বেঙ্গলি কুকিং থেকে সবাইকে স্বাগত জানাই। চলে আসলাম রেসিপি নিয়ে। আজকে দারুণ স্বাদের রেসিপি করব বন্ধুরা। দারুণ একটা বাঁধাকপির পিঠা তৈরি করব। কীভাবে বাঁধাকপিটা তৈরি করি দেখতে থাকো। আর কম সময়ের মধ্যে, বেশি টাইমও লাগে না, আর কিন্তু কোনো ঝামেলাই নেই। অল্প সময়ের মধ্যে বাঁধাকপিটা তৈরি হয়ে যাবে। দেখতেও যেরকম অসাধারণ, খেতেও কিন্তু খুব মজা। দেখতে থাকো আমি কিভাবে বানাই। তার জন্য দেখো, এখানে নিয়ে নিয়েছি এই যে 1 বাটি ময়দা, আর ছোট 1 বাটি নিয়েছি চালের গুঁড়া, আর এই যে এটা নিয়েছি পালং শাকের পেস্ট। 2 রকমের আমার ডো করতে হবে, ময়দাটা মাখতে হবে। তার জন্য এই যে বাঁধাকপির নিয়ে নিয়েছি রসটা। এখন এই যে, আর এদিকে দেখো নারকেল, এটা তোমাদের সঙ্গে তো আগে শেয়ার করেছি, ওটা আর দেখালাম না। নারকেলের পুরটা তৈরি করি কিভাবে, আর যদি তোমরা দেখতে চাও আমার আগের ভিডিওতে যেয়ে দেখে আসতে পারো। নারকেলের পুর কুড়িয়ে খেজুরের গুড় দিয়ে আর পাউডারের দুধ দিয়ে দেখো পুরটা তো আগে থেকে তৈরি করে নিয়েছি। এখন এই যে ময়দাটা ঢেলে নিব। এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। ভালো করে লবণটা মিশিয়ে নিব। আর নিচে কিছুটা এখানে রেখে দেব। এখন জল দিয়ে মেখে নিব। ময়দাটা কিন্তু একটু শক্ত করে মাখতে হবে, একেবারে নরম করলে হবে না। এই দেখো বন্ধুরা, আর ময়দাটা মাখা হয়ে গেছে। এই যে পালং শাকের রসটা দিয়ে মেখে নেব। অল্প অল্প দিব আর মাখবো। এই দেখো বন্ধুরা, দুটাই আমার মাখা হয়ে গেছে। একটু বড় করে লেচি কেটে নেব। একটা বেলনি নিয়ে নিলাম, একটু বেলে নিব। এই দেখো, রুটির মতো করে পাতলা করে কিন্তু বেলে নিয়েছি। একটা গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসটা দিয়ে কেটে নেব। এবং তুলে রাখবো। এরকম বড় লেচি কেটে নেব, বেলে নিব। এরকম একটু পাতলা পাতলা করেই বেলবো, মোটা করব না। এটাও কিন্তু একইভাবে বেলে নিয়েছি, বেশি মোটা করিনি। ডো নিয়ে নিয়েছি, এইভাবে লম্বা করে নিব। এইটুকু করে আমি কেটে নেব। জল ভরিয়ে নেব। এইভাবে একটু চেপে চেপে দিব।
একটু জল ভরিয়ে নিব আমি, এইভাবে উপর দিয়ে জলটা লাগিয়ে নিব, তাহলে উপরে এইগুলো লাগবে ভালো। আর কে কে এই বাঁধাকপি পিঠা খেয়েছো কমেন্ট করে অবশ্যই জানাবে। এই দেখো পাতাকপির এগুলো হয়ে গেল, পাতাগুলো এগুলো হয়ে গেছে। এখন দেখো এই যে একটা লেচি নিয়ে নিলাম, এর মধ্যে এখন এই যে এরকম বল করে এখানে দিয়ে এইভাবে মুখটাকে ভালো করে বন্ধ করে নিব। দিয়ে এইভাবে হাতের সাহায্যে একটু গোল করে নেব, একটু জল ভরিয়ে নেব এইভাবে। এই দেখো একটা পাতা এইভাবে দিয়ে এইভাবে কিন্তু চেপে চেপে বন্ধ করে নিব। আবার একটু এদিকে জল ভরিয়ে নিব। এইভাবে আবারও একইভাবে আমি এভাবে কিন্তু মুখটাকে বন্ধ করে দিব। একটু জল লাগিয়ে লাগিয়ে নিতে হবে, নাহলে কিন্তু ছেড়ে দেবে, ছেড়ে যাবে। এইভাবে দেখো তো সুন্দর হয়ে গেছে পিঠাটা তৈরি। পিঠাগুলো তৈরি করে নিয়েছি বাঁধাকপি, আর এদিকে উনানে দিয়েছি, কড়াইতে কিন্তু জল গরম হয়ে গেছে, আর একটা স্ট্যান্ড বসে দিয়েছি। এ দেখো একটা ছিদ্র থালা নিয়ে নিয়েছি, এটার মধ্যে দিয়ে এখন পিঠাগুলো আমি ভাপিয়ে নিব। একটার সাথে একটা লেগে না, এইভাবে দিয়ে 10 মিনিট ভাপিয়ে নিব। পনেরো মিনিট হয়ে গেছে বন্ধুরা, নামিয়ে নিব। এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ফেসবুক পেজে দেখলে ফলো করবে। নতুন নতুন ভিডিওতে দেখা হচ্ছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি।